হ্যালো ফ্রেন্ডস, সরকার ইলেকট্রিক্যাল ওয়ার্কসে আপনাদের স্বাগতম। আজকে সিলিং ফ্যানের কোয়েল বাঁধা হয় কিভাবে সেটা নিয়ে আমি আলোচনা করব। সিলিং ফ্যান, এই আমার কাছে একটা স্ট্যাটুর আছে। স্ট্যাটুরটা একটু খেয়াল করুন। এই হোলগুলো বা ছিদ্রগুলো একটা ভেতর দিকে আছে এক রাউন্ড, আর একটা বাইরের দিকে আছে। অর্থাৎ যে কোনো মোটর বা সিলিং ফ্যান এদের যে কয়েল বাঁধা হয়, দু ধরনের কয়েল থাকে। একটা হচ্ছে রানিং কয়েল, আর 2 নাম্বার হচ্ছে স্টার্টিং কয়েল। স্টার্টিং কয়েল অর্থাৎ রানিং কয়েল কোনটা? রানিং কয়েল হচ্ছে বাইরেরটা। বাইরের দিকে যে হোলগুলো দেখতে পাচ্ছেন, ছিদ্রগুলো, এখান দিয়ে যে কয়েল বাঁধা হয় সেটা হচ্ছে রানিং কয়েল। আর ভিতরের হোলগুলো একটু দেখুন, খেয়াল করুন। ভিতরের হোলগুলো যে আছে, এই হোলের মধ্যে দিয়ে একটা কয়েল বাইন্ডিং করা হয়, সেটাকে আমরা স্টার্টিং কয়েল বলে থাকি। অর্থাৎ কয়েল দু রকমের থাকে, মোটর বা যে কোনো সাবমার্সিবল বা যাই হোক না কেন, ফ্যান, সিলিং ফ্যান, স্ট্যান্ড ফ্যান, যাই ফ্যান হোক, ওয়াল ফ্যান, সব ফ্যানে এই দুই ধরনের কয়েল আমরা বাইন্ডিং করে থাকি। একটা হচ্ছে রানিং কয়েল, যেটা আপনার হচ্ছে বাইরের দিকে থাকে, আর একটা স্টার্টিং কয়েল যেটা ভেতরের দিকে থাকে। তাহলে আপনারা বাইন্ডিং কি করে করবেন? অর্থাৎ সিলিং ফ্যান বা ওয়াল ফ্যানে বা যে আমরা যে বাইন্ডিং করে থাকি, সেটা হচ্ছে দুটো ছেদ, এরকম অনেক ছেদ আছে। অর্থাৎ রানিং বা স্টার্টিংয়ের যে ছেদগুলো আছে, আমরা কি করব, যখন বাইন্ডিং করব তখন দুটো ছেদের মধ্যে প্রথমে যাবে, আপনাকে করতে হবে ক্লকওয়াইজ, তারপরে এসে এটা অ্যান্টি ক্লকওয়াইজ, অর্থাৎ একবার ক্লকওয়াইজ ঘুরবে আর একবার অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে। এইভাবে ঘুরে ঘুরে ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ, এখানে এসে অ্যান্টি ক্লকওয়াইজ হয়ে একটা ইন হলো, একটা আউট হয়ে গেল। এটা হচ্ছে আমরা এইভাবে বেঁধে থাকি। অর্থাৎ দুটো ছেদের মধ্যে প্রথমে আমাদের রাউন্ড ঘোরাতে হবে বা টার্ন ঘোরাতে হবে ক্লকওয়াইজ, পরের সেটটাতে গিয়ে আবার সেটা অ্যান্টি ক্লকওয়াইজ হয়ে যাবে, আবার ক্লকওয়াইজ হবে, আবার এখানে এসে অ্যান্টি ক্লকওয়াইজ। অর্থাৎ একবার ক্লকওয়াইজ, একবার অ্যান্টি ক্লকওয়াইজ। ঠিক একই রকমভাবে এখানে এটা মুছে দেই। এটা যদি আমার স্টার্টিং কয়েল হয়, তাহলে রানিং কয়েলটা বাইরের দিকে থাকবে এইভাবে। অনেক সময় এই একটা ইন, এটাকে যদি আমরা ইন ধরি তাহলে এটা আউট। তাহলে আমরা ইন এবং আউট যখন হয়ে গেল আমাদের স্টার্টিং কয়েলটা উইন্ডিং করা, আমরা রানিং কয়েলটা কোথার থেকে শুরু করব, এটা একটু ভালো করে খেয়াল করবেন। যে হোলের মধ্যে দিয়ে আউট হয়ে গেল এবং ইন হলো, যেখানে এসে শেষ হলো এই যে ঘরটা, এই ঘরটার মাঝখানে যে উপরে যে ঘরটা আছে, সেখান থেকে আমরা প্রথম শুরু করব। অর্থাৎ এইভাবে ক্লকওয়াইজ। কোথায় শুরু করব? যেখানে এসে রানিং এবং স্টার্টিং যে হোলের মাঝখানে এসে শেষ হয়ে গেল, দুটোর মধ্যে একটা ডিফারেন্স রয়ে গেল, সেখানে তার উপরে যে স্টার্টিং কয়েলের হোল আছে, সেখান থেকে আমরা প্রথম কয়েল বাঁধা শুরু করব ক্লকওয়াইজ। ঠিক একই প্রসেস, তারপরেরটা অ্যান্টি ক্লক, তারপরে ক্লক, তারপরে অ্যান্টি ক্লক, তারপরে ক্লকওয়াইজ, এইভাবে ক্লক, অ্যান্টি ক্লক, ক্লক, অ্যান্টি ক্লক, ক্লক,
অ্যান্টি ক্লক, ক্লক, অ্যান্টি ক্লক হয়ে এখানে শেষ হয়ে গেল। এখন এখানে দেখুন 4টা মাথা বেরিয়ে গেল, এই একটা সরি একটু মুছে নেই, এই দুটো হচ্ছে স্টার্টিং, আর এই দুটো হচ্ছে রানিং, বাইরের দুটো। তাহলে আমাদের 4 মাথা হয়ে গেল। এই 4 মাথাকে আমরা কি করব, একটা কমন বানাতে হবে। কমন কি করে বানাবো? কমন বানাবো হচ্ছে আমরা রাইট সাইডের একটা এই স্টার্টিং একটা নিব, আর একটা রানিং নিব। রানিং নিয়ে এই দুটোকে জয়েন করে দেবো, এটা কি হয়ে যাবে, কমন। আর বাকি যেটা থাকলো, একটা রানিং একটা স্টার্টিং, অর্থাৎ এটা স্টার্টিং এটা রানিং। এখানে কিবোর্ড লাগাবো আমরা, এখানে আমরা ক্যাপাসিটার কানেকশন করব, ক্যাপাসিটার থাকবে, অর্থাৎ দুটো তার একসাথে জোড়া দিয়ে কমন, বাকি একটা রানিং একটা স্টার্টিং রয়ে গেল। এই দুটোতে আমরা কি করব, ক্যাপাসিটার লাগাবো। তো ক্যাপাসিটার লাগানোর পরে কানেকশনটাও আমি দেখিয়ে দিই। কানেকশনটা কি করে হবে, আমার যদি এখান থেকে 2 পিন প্লাগ আসে, অর্থাৎ তার আসে, একটা তার ডাইরেক্ট গিয়ে লাগবে কমনে, অর্থাৎ কমনে লাগাবো একটা। আরেকটা আমরা কি করব, আরেকটা যে তার আছে সেটা কোথায় গিয়ে লাগবে, সেটা আপনাকে সিরিজ বোর্ডে চেক করতে হবে। অর্থাৎ একটা কমনে লাগানোর পর এখানে ক্যাপাসিটারের মধ্যে যে 2 মাথা আছে, একটা রানিং আছে একটা স্টার্টিং আছে। তা আপনি যদি বুঝতে না পারেন, প্রথমে সিরিজ বোর্ডের সাহায্যে প্রথমে আপনি একটাতে লাগালেন, দেখা গেল যদি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে ফ্যানটা, তখন সেটাকে আপনি স্থান পরিবর্তন করে পাশেরটাতে লাগিয়ে দেবেন, তাহলে দেখবেন ফ্যানটা সঠিকভাবেই ঘুরছে। অর্থাৎ এইভাবে বিভিন্ন ধরনের যে সিলিং ফ্যানগুলো স্ট্যাটুর হয়, অর্থাৎ এটাকে স্ট্যাটুর বলে, আর যে মাঝখানে যে হোলগুলো দেখতে পাচ্ছেন, এই হোলগুলোকে স্লট বলা হয়। এটা 14+14 একটা স্লট, অর্থাৎ 14 বলতে কি, অর্থাৎ এই যে স্টার্টিং আছে 14টা হোল আর রানিং আছে 14টা হোল, এই ধরনের, অর্থাৎ 12, 14, 16 এই ধরনের স্ট্যাটুরগুলো বেশি ফ্যানে লাগানো থাকে। এবং এখন আপনাদের এই যে টার্ন কতগুলো নেবেন, ফ্যান তো মোটামুটি একবার ক্লকওয়াইজ একবার অ্যান্টি ক্লকওয়াইজ করে সম্পূর্ণ করলেন, কিন্তু তার আগে আপনাকে জানতে হবে টার্ন কতগুলো নেবেন। অর্থাৎ আপনি যে কয়েন উইন্ডিং করবেন, এই যে টার্ন, অর্থাৎ এই যে প্রত্যেকটা ঘরের মধ্যে এই যে এইভাবে যে ঘোরানো হচ্ছে, কতগুলো করে ঘোরাবেন। অর্থাৎ আপনাকে এটা মাথায় রাখতে হবে যে রানিং যে আছে, রানিংয়ে কিন্তু সবসময় টার্ন বেশি হয়, এটাতে বেশি হয়। আর স্টার্টিং এটাতে কিন্তু একটু কম হয়। অর্থাৎ রানিংয়ে যা টার্ন নেবেন তার থেকে 5% টার্ন কম থাকবে স্টার্টিংয়ে। তাহলে কতগুলো টার্ন নেবেন, অর্থাৎ আমাদের এখানে একটু আগে আমি বললাম যে 12, 14, 16 এই ধরনের স্ট্যাটুরগুলো বেশি ব্যবহৃত হয়। তাই 12, 14, 16 পোলের জন্য বা স্ট্যাটুরের জন্য মোটামুটি আপনার রানিং প্লাস স্টার্টিং মিলে 10,000 টার্ন দিতে হয়। অর্থাৎ পুরো ফ্যানটাতেই আপনাকে 10,000 টার্ন দিতে হবে। অর্থাৎ
এর থেকে অ্যাপ্রক্সিমেটলি কখনো কম হয় কখনো বেশি হয়, মোটামুটি 10,000 টন। তাহলে আপনাকে এটা ভাগ করে নিতে হবে। কি করে ভাগ করবেন? অর্থাৎ রানিংয়ের জন্য আপনি আগে 5,000 করে দিন, 5,000। তাহলে বাকি আর স্টার্টিং হবে এর থেকে 5% কম, 5%, 5,000-এর 5% কম আপনাকে নিতে হবে। অর্থাৎ এই হচ্ছে আমাদের হিসেব। তাহলে একটা টার্নে কি করে কত করে নেবেন? তাহলে আপনার রানিংয়ে কম বেশি 5,000 এই হিসাব ধরে চলবেন। তাহলে আপনার যদি 12 পোলের হয় বা 12 স্লটের হয়, তাহলে একটা স্লটে কত করে পাক দেবেন? আপনি পুরো রানিংয়ে আপনি 5,000 টান রাখবেন। তাহলে 12 স্লটের জন্য আপনি অ্যাপ্রক্স মোটামুটি 416 টান এক একটা ঘরের জন্য। আর ঠিক একই রকমভাবে যদি এর 5% রানিংয়ের 5% কম নেন, তাহলে 5,000-এ 5% কম হয়ে দাঁড়ায় 4750। এই 4750-কে আপনি যদি 12 দিয়ে ভাগ করেন, অর্থাৎ এক একটা স্লটের জন্য, তাহলে আপনার দাঁড়াবে 395 টান। অর্থাৎ এই হচ্ছে ক্যালকুলেশন। আপনি কতগুলো করে টান দিবেন সেটা নির্ভর করবে কত স্লটের আপনার সেই স্ট্যাটুটটা, অর্থাৎ সিলিং ফ্যানের যে স্ট্যাটুটটা সেটা কত টনের। যেটা 12, 14, 16 আমি যেটা দেখালাম সেটা 12-র জন্য। 12-র জন্য আপনি 416 রানিংয়ে আর স্টার্টিংয়ে 395 এই টান যদি দেন, সিলিং ফ্যান খুব ভালো চলবে। আজকের মতো এতটুকুই। কারো কোনো জানার থাকলে কমেন্ট করবেন। প্লিজ লাইক এবং শেয়ার করে পাশে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।